বন্ধুরা, আমার দিদার হাতের ছানার কোপ্তা খেতে প্রচণ্ড ভালো লাগে। তো দিদা এবার এসেছিল বেশ অনেক দিনের জন্য, তাই দিদাকে বললাম আমার জন্য আবার সেই ছানার কোপ্তাটা বানাও। কারণ জানো, আমার দিদা এত সুন্দর ছানার কোপ্তা বানায়, একদম নরম তুলতুলে, আর ঝোলে দিলেও সেটা একেবারেই গোটা গোটা থাকে, ভাঙেও না। তাই ভাবলাম তোমাদের কাছেও সেই রেসিপিটা শেয়ার করি। তো দিদা ঘরে থাকা দুধ দিয়ে ফার্স্টে ছানাটা কেটে নিয়েছিল, পর ওতে 1.5 চামচ চালের গুঁড়ো আর 1.5 চামচ আটার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর চিনি মিশিয়েছিল, আর একটু লঙ্কা কুচো দিয়েছিল। দিদাকে বলছিলাম যে দিদা, তোমার ছানার কোপ্তাটা এত নরম হয় কেন বলো তো? দিদা বললো একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি বলো তো, ছানাটা যখন জল থেকে ছেঁকে তুলবে, ছানার জলটাকে একদম পুরোপুরিভাবে সোক করবে না, একটু যেন ছানার গায়ে হালকা হালকা জল ভাবটা থাকে। ছানার কোপ্তা বানানোর সময় কখনো ময়দা ব্যবহার করবে না, আটা ব্যবহার করবে, তাহলে নরম তুলতুলে ছানা তৈরি হয়ে যাবে। তো আমি তো দিদাকে খাইয়ে দিচ্ছিলাম, দিদাও আমাকে খাইয়ে দিচ্ছিল। ভিডিওটা ভালো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব